এই রেসিপি বানানোর জন্য এখানে একটা খালি পাত্র নিয়ে নিয়েছি। এখানে একটা বাটির মাপ করে ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি। আপনারা যে কোনো বাটির মাপ করে ময়দা নিয়ে নেবেন 1 বাটি। এখানে ময়দাটা প্রথমে ঢেলে দেব। আমি এখানে এরকম একটা মিডিয়াম সাইজের কাচের বাটির মাপ করে সব কিছু মেপে নেব। আপনাদের হাতের কাছে যে বাটি থাকবে ঠিক সেই একই বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়ে নেবেন। এখানে চিনিও 1 বাটি নিয়ে নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। হাফ বাটি নিয়ে নেব সুজি। ঠিক একই বাটির মাপ করেই কিন্তু সবকিছু আমি এখানে মেপে নিচ্ছি। হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি। খুব সামান্য করে 1 চিমটে একটু লবণ দিয়ে দেব। প্রথমে সবকটা শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে 2 মিনিট মতো এইভাবে অনবরত নাড়াচাড়া করে শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। যে বাটির মাপ করে আমি সব কিছু নিয়ে নিয়েছি ঠিক সেই একই বাটির মাপ করে 1.5 বাটি মতো দুধ দিয়ে দেব। তবে দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম হওয়া চাই, ঠান্ডা দুধ দেওয়া যাবে না। আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনারা হালকা উষ্ণ গরম জল দিয়েও এই পিঠেটা বানিয়ে ফেলতে পারেন। তবে দুধ দিলে কি হবে, টেস্টটা একটু ভালো হবে। তো 1.5 বাটি দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। সব কিছুই কিন্তু মাপ করে নিতে হবে। দুধ দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি ব্যাটারটাকে মোটামুটি 6 থেকে 7 মিনিট এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে রেডি করে নিয়েছি। তো এবার এটাকে সরাসরি তো ভাজা যাবে না, এটাকে মোটামুটি 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব একটা ঢাকা চাপা দিয়ে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেব। এবার আবারও মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো চামচ ঘুরিয়ে ব্যাটারটাকে আবারও একটু ফাটিয়ে নেব। আবারও 5 মিনিট মতো এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ফাটিয়ে নিয়েছি। তো ব্যাটারটার ঘনত্ব কিন্তু বন্ধুরা ঠিক এরকমটাই হবে। আমি বারবার করে চামচ দিয়ে তুলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন বন্ধুরা যে ব্যাটারটার ঘনত্ব কিন্তু ঠিক এরকমটাই হবে। এর থেকে না হালকা হবে না ঘন হবে, ঠিক এরকমটাই রাখতে হবে এই পিঠে বানানোর জন্য। এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে কিছুটা ব্যাটার আমি ভরে নেব। চামচে করে দিতে গেলে ছড়াছড়ি হয়ে যাবে, সেই জন্য গ্লাসে করে কিন্তু দারুণভাবে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। কিছুটা পরিমাণে ব্যাটার আমি এখানে গ্লাসের মধ্যে ভরে নিয়েছি, তাহলে আমার দিতে কিন্তু সুবিধা হবে। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি এবং তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে অল্প করে দিয়ে দেব। এরকম একটু উপর থেকে এরকম করে চামচের সাহায্যে একটু তেল দিতে হবে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে। এবার আমি হালকা করে একটু উল্টে দেব।
এই দেখুন, পোয়া পিঠে কিন্তু এরকমই হয়, একদম এরকম গোল গোল আর ফুলকো ফুলকো। অবশ্যই তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তো আমি একটু লাল করে ভেজে নিয়েছি। একটা এখানে ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে ভাজলে কি ধারগুলো একটু মুচমুচে হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর জন্য আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।